কোন সূরা থেকে তাফসীর শুনছি বলেন? বুরুজ মানে গ্যালাক্সি। বুরুজ মানে কি? গ্যালাক্সি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় প্রথম 3টা আয়াতে কয়টা জিনিসের শপথ করেছেন? 4টা। এক নাম্বার ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ বলছেন রাশি চক্রের শপথ, গ্যালাক্সির শপথ, তারকা সমৃদ্ধ বিশিষ্ট আসমানের শপথ। এক কথায় গ্যালাক্সির শপথ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ। 3 নম্বর আয়াতে বলছেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, কিয়ামত দিবসের দৃশ্যের শপথ এবং কিয়ামত দিবসের দর্শকদের শপথ। এই 3 নম্বর আয়াতের ব্যাখ্যা আরো আছে। এখানে কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে শাহিদ দ্বারা জুমার দিন বা আরাফার দিনকে বোঝানো হয়েছে, আবার কখনো কখনো এমন বোঝানো হয়েছে যে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে এবং মাশহুদ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আবার কোন কোন আয়াতে আসছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এই শাহিদা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে। মোট কথা কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনও সবকিছু দেখবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবকিছু দেখবেন না? তাহলে যিনি দেখেন তিনি তো দর্শক। এক কথায় আমরা বলছি দৃশ্যের শপথ এবং দর্শকের শপথ। এই 4টা শপথের সাথে এখন যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাবেন, এই ঘটনায় এই 4 শপথের সাথে একটা মিল আছে। পবিত্র কোরআনে আল্লাহ যেখানে শপথ করেছেন, শপথের পরবর্তী সময়ে পরবর্তী বিষয়টা আল্লাহ যেটা বলবেন সেই বিষয় কেন্দ্রিক শপথই তিনি করে থাকেন। আমরা এখানে এই ঘটনাটা যখন শুনবো, এখানে আমরা খেয়াল করবো যে এখানে এই 4টা বিষয়ের শপথ যে আল্লাহ করেছেন, এই ঘটনার সাথে এই 4 বিষয়ের শপথের একটা সামঞ্জস্য আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার, মনে রাখার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলছেন ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, অগ্নিকুণ্ডের মালিকেরা, আন-নারি যাতিল ওয়াকুদ, যারা মুমিনদেরকে আগুনে পোড়ানো অবস্থায় চারিপাশে বসে দৃশ্য দেখছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসহাবে উখদুদের ঘটনা তিনি বর্ণনা করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তাফসীর ইবনে কাসিরে আছে, তাফহিমুল কোরআনে ঘটনাটা আছে, মারিফুল কোরআনে ঘটনাটা আছে, তাফসীরে জালালাইনে আছে। প্রত্যেকটা তাফসীরের কিতাবে ঘটনাটা আছে। বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন ধরন ভাবে আছে। তো এইজন্য নির্ভরযোগ্য একটা দলিল সহকারে ঘটনাটা যাতে করে আমরা জানতে পারি, এইজন্য এই আয়াতের আলোকে হাদিস থেকে কোনো ব্যাখ্যা আছে কিনা এটা বুঝতে গিয়ে আমরা 2টা হাদিস পেয়েছি। আরো হাদিস আছে, 3-4টা হাদিস আছে। তো 2টা আমরা দলিল দিয়ে বর্ণনা করবো। একটা হচ্ছে তিরমিজি শরীফের 3340 নম্বর হাদিস, এটা একটা, এটা আপনারা পড়তে পারবেন, এখানে এই ঘটনাটা আছে। আর একটা হচ্ছে মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। এই 2টা মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3340 নম্বর হাদিস। মনে থাকবে এই হাদিস নাম্বারটা মনে রাখবেন, কারণ এই ঘটনাটাকে অনেকেই জাল বলে। এই ঘটনাটাকে অনেকেই জাল বলে, অনেকেই বলে যে দুর্বল বর্ণনা, অনেকেই বলে। আপনারা ইউটিউবে যদি শোনেন তো অনেক বড় আলেমদের মুখ থেকে শুনবেন। এই জন্য হাদিস নাম্বারটা মনে রাখবেন, যেটা তো সহিহ বর্ণনা, এটা হাদিস আছে যে তিরমিজি শরীফের 3340 আর হচ্ছে মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। এই 2টা হাদিস নাম্বার মনে রাখলে আপনারা এটা কেউ জাল বলে চালাতে পারবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতীতকালে একজন বাদশা ছিল, যে বাদশার দরবারে একটা জাদুকর ছিল। সেই জাদু করে
বাদশাকে ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করত, নাউজুবিল্লাহ বলেন, এবং তাকে রাজ্য চালাতে জাদুবিদ্যার মাধ্যমে সাহায্য করত। বর্তমান কালে অনেকেই জাদুবিদ্যা করে রাশি চক্রের মাধ্যমে। এই যে পেপার পত্রিকায় আপনারা দেখেন মেঘ রাশি, তুলা রাশি, শিমুল রাশি, রাশি আছে না, এই রাশিগুলো থেকে এই যে সূর্য যে 12টা মঞ্জিলে ঘুরে গ্যালাক্সির ভিতরে, এই রাশি চক্রের মাধ্যমে ওরা জাদুবিদ্যা কালো জাদু করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই শপথ করেছেন রাশি চক্রে, যে তোমরা পৃথিবীর মানুষ এই তোমাদের গ্যালাক্সি যে 12টা চক্র আছে এইটার মধ্যে সীমাবদ্ধ, এর বেশি ক্ষমতা তোমাদের নাই। কিন্তু আমি আল্লাহ এরকম কোটি কোটি গ্যালাক্সি প্রথম আসমানের নিচে তৈরি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত দিয়ে বোঝালেন যে তোমাদের ক্ষমতা আমার ক্ষমতার কাছে কিচ্ছু না। তো সেই জাদু করে করে বাদশাকে সাহায্য করত। বাদশা বলতো যে আমি ইলা, নাউজুবিল্লাহ। এবার জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, বাদশাকে বলছে, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তা আমি মারা যাওয়ার সাথে সাথে আমার যে জাদুবিদ্যার জ্ঞান এটা তো শেষ হয়ে যাবে, তা আমাকে এমন একটা মেধাবী ছেলে দেন যেই ছেলেটাকে আমি আমার সমস্ত জাদুবিদ্যাগুলো শিক্ষা দিব, এবং আমি মারা যাওয়ার পরে এই ছেলেটা আপনার রাজ্য চালাতে আপনাকে সাহায্য করবে। বাদশা খুঁজে খুঁজে মেধাবী ছেলেকে বের করেছে, তীক্ষ্ণ মেধা এরকম একটা যুবক ছেলেকে বের করেছে। বের করার পর ওই জাদুকরের কাছে পাঠিয়ে দিয়েছে যে তুমি এখন থেকে জাদুকরের কাছে জাদু শিখবা। এবার ওই ছেলেটা জাদুকরের কাছে জাদু শিখতে যায়। ওই ছেলেটার বাড়ি থেকে জাদুকর যে আস্থানা, এই জায়গাটা যাওয়ার মাঝপথে একটা পাত্রীর অবস্থান ছিল, সে গির্জায় থাকতো, ঈসাই ধর্মের অনুসারী। সেই সময় রাসূলুল্লাহর আগমনের পূর্বে, ঈসা আলাইহিস সালামের আগমনের পরে, অনেক পরে ঘটনা এটা। তো সেই সময়ে ওই পাত্রী ছিল আল্লাহওয়ালা, আল্লাহর বিশ্বাসী। সেই পাত্রী কি করতো, কখনো কখনো গির্জায় পাঠ করতো, কখনো কখনো প্রার্থনা করতো, আবার কখনো কখনো মানুষদেরকে অস্ত্রশীল করতো। এই যুবক ছেলেটা রাস্তায় যাওয়ার পথে এই যে পাত্রী, এই পাত্রী আবার ছিল রাহিব। রাহিব বলা হয় তাদেরকে যারা বিবাহ করতো না, বিয়ে না করে পুরো জীবনটাকে উৎসর্গ করে দিত, যেমন সারা জীবন এইভাবে খেদমত করতো দিনের এইরকম ভাবে। তো এই পাত্রীর কাছে ওই যুবক ছেলেটা দেখতো যে এই পাত্রীর কথাগুলো খুব সুন্দর, কি সুন্দর করে এক আল্লাহর দাওয়াত দেয়, ওই যুবক ছেলের পছন্দ হয়ে যায়। তখন ওই ছেলেটা ওই পাত্রীর কাছে বসে বসে তার ওয়াজগুলো শুনতে থাকে। এবার বলেন তো দেখি, এই যুবক ছেলের পরিবার সেও বিশ্বাস করে ওই বাদশা হলো খোদা, জাদুকর আছে এটাও বিশ্বাস করে, সবাই তো ওরা বসে কাফের। এবার যখন বাড়ি থেকে রওনা করে, পাত্রীর কাছে বসার কারণে জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যায়। হাদিসের ভাষায় কিন্তু বলছি সম্পূর্ণটাই। এবার ওই জাদুকর কিন্তু এই ছেলেটাকে প্রহার করে, তোমার দেরি হয় কেন। আবার যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পথে যদি পাত্রীর কাছে বসে, তো বাড়িতে যেতে দেরি হলে বাড়িতেও প্রহার করে, মানে এই দিকেও মার খায়, ওই দিকেও মার খায়। এই সমস্যা সে পাত্রীকে বলে যে আমি তো এরকম সমস্যায় পড়েছি, আমি এখন কি করতে পারি। তখন ওই পাত্রী যুবক ছেলেটাকে শিখিয়ে দেয় যে তুমি যখন বাড়ি থেকে রওনা করবে, যাওয়ার পথে যদি আমার কাছে বসো, তো জাদুকরকে গিয়ে বলবে বাড়িতে কাজ ছিল, আসতে দেরি হয়েছে। আর যখন জাদুকরের কাছ থেকে বাড়িতে ফিরবে, তখন যদি দেরি হয়, তখন গিয়ে বলবে যে ওইখানেই দেরি হয়েছে, জাদুকরের কাছে আজকে বেশি শিখিয়েছে তাই দেরি হয়েছে। তো এইভাবে তুমি কাজ চালাতে থাকো। এইভাবে যখন সে বুদ্ধি খাটালো, তখন ছেলেটা প্রভাব থেকে বেঁচে গেল। এবার এইভাবে চলতে চলতে ওই জাদুকরের কাছে সে এইভাবে জাদু শিখতে থাকে, আর পাত্রীর কাছেও নসিহত শুনতে থাকে। একদিন প্রতিমধ্যে তিনি সেই ছেলেটা দেখতে পেল যে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে।
কোন কোন বর্ণনা আছে সিংহের কথা, যেমন তাফসীর কোরআনে সিংহের কথা আছে সরাসরি, কিন্তু আসলে হাদিসে এখানে কোন প্রাণী সেটা উল্লেখ নাই। এটা হিংস্র প্রাণী, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, মানুষ চলাচল করতে পারছে না। যুবক ছেলেটা মনে মনে চিন্তা করছে, আজকে প্রমাণ হয়েই যাবে যে জাদুকর সত্য নাকি ওই পাদ্রী সত্য। এবার একটা পাথর নিয়েছে, পাথর নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মনে মনে, আল্লাহ, এই জাদুকর যদি মিথ্যা হয় আর পাদ্রী যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, সত্য হয়, তা আমার এই পাথর নিক্ষেপ করার পরে তুমি এই প্রাণীটাকে হত্যা করবা, যাতে করে জনসাধারণ রাস্তা দিয়ে চলাচল করতে পারে। বলেন তো দেখি, হিংস্র প্রাণীটাকে মারার উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্যটা কি? সাধারণ মানুষের চলাচল যাতে ঠিকভাবে করতে পারে, উদ্দেশ্যটা। সেক্ষেত্রে এটা নিয়ে করে, আল্লাহ দেখি, পরীক্ষা করে দেখি তোমার পাওয়ার কেমন, তোমার ক্ষমতা কেমন, দেখি পাদ্রী সত্য নাকি ওই জাদুকর সত্য, তুমি হিংস্র প্রাণীটাকে মেরে ফেলো, দেখি কেমন। এরকম কিন্তু ও নিয়তি করেছে যে মানুষের উপকার, তার নিয়তটাই ছিল ভালো। যখন ওই যুবক পাথরটা আল্লাহর নাম নিয়ে কথা বলে নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিংস্র প্রাণীটাকে হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ। যুবক ছেলেটা বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ ওই পাদ্রী সত্য, পাদ্রীটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপরে যাওয়ার পরে পাদ্রীর কাছে গিয়ে যখন সমস্ত ঘটনা যুবকটা খুলে বলল, ওই পাদ্রী সব ঘটনা শোনার পরে যুবককে বলল, যুবক, তুমি তো আমার থেকেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে গেছো। সুবহানাল্লাহ। পাদ্রীর কাছে ধর্মীয় জ্ঞান ছিল, কিন্তু ওই যুবকের কাছে কি ধর্মীয় জ্ঞান ছিল? শুধুমাত্র আল্লাহর কথাগুলো শুনেই সে বিশ্বাস করেছে, এজন্য আল্লাহর কাছে সে পাদ্রীর থেকেও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাদ্রীটা বলবে, যুবক, তোমার প্রতি কিন্তু এখন বিপদ আসতে পারে। ঈমান যারা আনে তাদেরকে অনেক বিপদের মধ্যে পড়তে হয়, পরীক্ষার সম্মুখীন হতে হয়। একটা বিষয়ে সাবধান থাকবা, যত বিপদেই পড়ো না কেন, ভুল করেও তুমি আমার নামটা কিন্তু নিবা না। যুবক বলে, ঠিক আছে। এরপরে চলতে থাকে দিনগুলো, আর ওই দিন যে মানুষগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে দেখেছিল যুবক ছেলেটার পাথরের এক আঘাতে এত বড় একটা হিংস্র প্রাণী হত্যা হয়ে গেল, সাধারণ মানুষের ভিতরে একটা আস্থা জন্ম নিল, বিশ্বাস হয়ে গেল যে যুবকটা জাদু শিখতে শিখতে আমাদের জাদুকরের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে গেছে। কিন্তু আসলে জাদুকরের জাদু নাকি আল্লাহর কারামতি? এবার অসুস্থ মানুষগুলো আসে, এসে বলে, বাবা, আমি তো খুব অসুস্থ, তুমি জাদুর মাধ্যমে আমার একটু সুস্থ করে দাও। যুবক বলে যে, জাদু করে আমি কোন মানুষকে সুস্থ করতে পারি না, সুস্থতা একমাত্র আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ। কাজে আপনি যদি ঈমান আনেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। রোগে পড়লে মানুষ, বিপদে পড়লে যেথায় আরাম সেথায় দৌড় দেয়, ঠিক না? বিপদে পড়েছে, যা যে যা বলে সব সত্য। যে লোকটা কবিরাজি বিশ্বাস করে না, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সে লোকটা কবিরাজের কাছে দৌড়ায়, ওখানে গেলে হয়তো ভালো হতে পারে। মানে রোগে যদি ধরে তাহলে কি সুস্থতার জন্য দৌড়াদৌড়ি করে। এবার মানুষ বলে, ঠিক আছে, ঈমান আনলাম। ঈমান আনে ওই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে শিফা দান করে দেন। সুবহানাল্লাহ। অন্য মানুষগুলো যখন আজকে সব আল্লাহর নাম নিয়ে চোখে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ ব্যক্তিদের চক্ষুগুলোকে খুলে দিতেন। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণনা, সহিহ বর্ণনা। এরপরে কুষ্ঠ রোগী যারা আসতো, ওই ব্যক্তি বলতো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহর
কাছে দোয়া করতে দেরি হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করে কুষ্ঠ রোগীকে আরোগ্য দিতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে ওই বাদশা মন্ত্রী অথবা তার রাজপ্রাসাদের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার কাছে খবর গেছে যে এই যুবক ছেলেটা অন্ধ ব্যক্তির চোখ ফিরিয়ে দেয়, কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়। তো ওই মন্ত্রীর চোখ ছিল অন্ধ। সে চিন্তা করছে যে ওইখানে গিয়ে একবার দেখি যদি চোখ ফিরে পায়। তো মন্ত্রী যখন যাবে সে কি আর ওই 10 মোহর 20 মোহর এরকম নিয়ে যাবে? বিশাল পুরস্কার সাথে উপঢৌকন নিয়েছে, বিশাল বড় থালাতে অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়েছে, অনেক উপঢৌকন নিয়ে যুবকের কাছে গেছে। যাওয়ার পরে বলছে যে শুনলাম তুমি নাকি অন্ধ ব্যক্তিদেরকে চোখ ফিরিয়ে দিচ্ছ, তো এই যে দেখছো এতগুলো উপঢৌকন আমি নিয়ে এসেছি, তুমি যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারো এই সব পুরস্কার তোমার। যুবক ব্যক্তিকে যখন এইভাবে অফার করে দাও, ওই ছেলেটা রাজপ্রাসাদের মন্ত্রীকে বলছে না আশফি আহাদা, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আরেকজন মানুষকে সুস্থ করতে পারে, আমার পক্ষে সম্ভব নয় আপনার চোখটা আমি ফিরিয়ে দিব। ইন্নামা ইয়াশফিল্লাহ, যদি আপনার চোখ কেউ ফিরিয়ে দিতে পারে সেটা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? পৃথিবীর মানুষের ক্ষমতা আছে? তাহলে আমরা পীর সাহেবের কাছে দৌড়তে একটা ছাগল দিয়ে দিলাম, বাবা দোয়া করেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, যাই না? কবিরাজের কাছে দৌড় মারেন, যা লাগবে বাবা সব দিব, ছেলেটা সুস্থ করে দেয়, এরকম অনেকে দৌড় দেন না? ডাক্তারদের কোন ক্ষমতা আছে মানুষকে আরোগ্য দিবে? আছে? কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে কি কাউকে সুস্থ করার? পৃথিবীর কোন মানুষের এতটুকু ক্ষমতা নাই যে একজন মানুষ বিপদে আছে, কষ্টে আছে, তাকে উদ্ধার করবে, ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। যদি কেউ আমাদেরকে সুস্থ করতে পারে, শিফা দিতে পারে, সেটা একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। একবার আল্লাহ বলে কতগুলো ফায়দা হয় জানেন? একবার আল্লাহ বললে, একবার যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আসমান জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কোন ব্যক্তি আল্লাহকে তার নাম ধরে ডাকলে আল্লাহ সবকিছু থেকে ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ শব্দ বলতে আপনার কলবে একটা ধাক্কা লাগে। মেডিকেল সায়েন্স বলছে এই ধাক্কাটা লাগার পরে আল্লাহ আল্লাহ জিকির যারা করে তাদের হার্টে কোনো প্রবলেম হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নামটা আসতে বলবেন, বলেন আল্লাহ। আমাদেরকে সুস্থ যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। ওই যুবক বললেন না আশফি আহাদান, আমি সুস্থ করতে পারবো না, ইন্নামা ইয়াশফিল্লাহ, যদি কেউ আপনাকে সুস্থ করতে পারে সেটা একমাত্র একজন, বলেন তিনি কে? আল্লাহ। ওই যুবক বলছেন আপনি চোখ ফিরে পাবেন, শর্ত আছে। কি শর্ত? আপনাকে ঈমান আনতে হবে, এক আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন, এরপরে আমি আপনার জন্য দোয়া করব, আর তারপরে আপনি চোখ ফিরে পাবেন। মন্ত্রী বলছে ঠিক আছে ঈমান আনলাম, দেখাই যাক তোমার তোর কতদূর। ওই মন্ত্রী ঈমান আনার পরে ওই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস রেখে ঈমান এনেছে, এবারে তুমিও তোমার রহমত দিয়ে লোকের চোখটা ভালো করে দাও, তুমি যে আছো, তুমি যে ইলা তার একটা প্রমাণ করে দাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মন্ত্রীর চোখে আলো ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাস মন্ত্রী তো মহা খুশি। এবার পরের দিন প্রাসাদে গেছে, বাদশা বলছে কি ব্যাপার, তুমি অন্ধ ছিলা, তুমি চোখ কিভাবে ফিরে পেলা? তখন সে বলছে যে ওই যুবকের কাছে আমি চোখ ফিরে পেয়েছি, আমার মহান প্রভু আমাকে আমার চোখ দুইটা ফিরিয়ে দিয়েছে, আমার প্রভু আমাকে চোখ দুটা ফিরিয়ে দিয়েছে। তখন ওই বাদশা বলছে
যে ওই যুবক তাহলে খুব ভালো কাজ করেছে, আমি তো তোমার প্রভু, আমি তোমার চোখ ফিরিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। কারণ ওর জানা আছে যে যুবককে সেই জাদুকর শিখিয়েছে, জাদুকরের কাছে পাঠিয়েছে, তার মানে সব ক্রেডিটটা এখন নিজে নিতে চায়। তখন ওই মন্ত্রী বলছে যে আপনি আমার প্রভু নন, আমার প্রভু কে? তখন বাদশা রাগাতে ধরেছে, আমাকে রব্বুল গায়বি, আমি ছাড়াও কি তোমার প্রভু আছে? আমি ছাড়াও কি তোমার অন্য কোনো প্রভু আছে, অন্য কোনো রব আছে? মন্ত্রী জবাব দিচ্ছে, শুধু আপনি নন, আমি নই, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আপনি আমি ছাড়া গোটা পৃথিবীর একমাত্র প্রভু আমার প্রভু, আপনার প্রভু হলো আল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা তো মাথা গরম হয়ে গেছে। মন্ত্রী এবার টর্চার শুরু করে, মারধর করার পরে সে বলছে, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমাকে কে শিখাবে এটা? সে বলে না, সর্বশেষ একটা পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে বলে দিল যে ওই যুবকই আমাকে শিখিয়েছে যে আমার প্রভুকে। বাস ওই যুবককে ধরে আনলাম। যুবককে ধরে আনার পরে বলছে, বলো তোমাকে আমি কি লালন পালন করিনি? বলছে না। জাদুকরের কাছে তোমাকে আমি পাঠিয়েছি, খরচ আমি বহন করেছি, তাহলে তোমার প্রভু কে? যুবক বলছে আল্লাহ। বাদশাহ তো মাথা গরম, বলছে আমি ছাড়া আর কোন প্রভু চলবে না। যুবক বলছে না, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব আপনার রব কে? আল্লাহ। এবার যুবককে মারধর শুরু করেছেন। ওই যে যুবককে বলা হয়েছিল, পাত্রী বলেছিল, যতই নির্যাতন হোক না কেন আমার নামটা তুমি মুখে আনবে না। যুবককে মারতে মারতে একটা পর্যায়ে যুবক অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেটা, আল্লাহওয়ালা ছেলেটা, ওই পাত্রীর নামটা বলে ফেলে। সাথে সাথে বাদশা লোক পাঠিয়ে পাত্রীকে ধরে আনলো। ধরে আনার পর অত্যাচার শুরু হয়ে গেল। মারধর করতে করতে তাকে বলা হলো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, তোমার সেই প্রভুত্ববাদকে এই মুহূর্তে ত্যাগ করবে। আর শুধু তুমি তোমার প্রভুকে ত্যাগ করবে তা হবে না, তোমার প্রভুকে ত্যাগ করার পরে আমাকে আল্লাহ বলে মানতে হবে। নাউযুবিল্লাহ। পাত্রীকে অত্যাচার শুরু হলো। মারতে মারতে পুরো শরীরটাকে যখন রক্তাক্ত করে ফেললো, এরপরে পাত্রী আল্লাহর একত্ববাদ থেকে চুল পরিমাণ দূরে সরে যেতে চাইল না। এবার বাদশা বলছে তাকে বেঁধে ফেলো, করাত নিয়ে আসো। করাত দিয়ে তো গাছ কাটে। আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, তরবারির আঘাত দিয়ে হত্যা করেন, একটা আঘাত করলে মানুষ দ্বিখণ্ডিত হয়ে যায়, সহজে মৃত্যু হয়, মৃত্যু যন্ত্রণা কম হয়। কিন্তু যদি আপনি মানুষকে তিলে তিলে ছোট্ট ছোট্ট করে কাটেন, তাহলে কষ্ট কতটা হয়। আপনার যদি হাত কেটে ফেলা হয়, আপনি যদি তরবারির আঘাতে এক করে হাত কেটে দেয়, যতটা কষ্ট হবে তার থেকে যদি ব্লেড দিয়ে একটু একটু করে আপনার হাতটাকে কাটা হয়, কয়েক গুণ বেশি কষ্ট হবে। করাত নিয়ে আসা হলো। করাত নিয়ে আসার পরে বাদশা বলছে, শেষবারের মতো বলছি, আল্লাহর একত্ববাদ শাস্তি না কর। পাত্রী বলছে না, তুমি তো আমাকে অত্যাচার করেছো, রক্ত ঝরিয়েছো, এমনকি তুমি যদি আমার জীবনটা পর্যন্ত নিয়ে নাও, আমাকে যদি আজকে এখানে শহীদ হতে হয়, আমার জীবনটা যদি কুরবান করতে হয়, তবু আমি আল্লাহর একত্ববাদ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। করাত নিয়ে আসার পরে পাত্রীর মাথায় রাখা হলো। দুই দিকে দুইজনকে ধরে আস্তে আস্তে করাত দিয়ে কাটতে কাটতে পাত্রীকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হলো। চোখের সামনে দৃশ্য, জীবন দিয়েছে, করাতের আঘাত সহ্য করেছে, দ্বিখণ্ডিত হয়েছে, তবুও ওই সময়ে ওই পাত্রী আল্লাহর একত্ববাদ থেকে সরে দাঁড়ায়নি। এবার বাদশা বলছে, মন্ত্রীকে নিয়ে আসো, আমার প্রাসাদে চাকরি করে, আমার বিরুদ্ধে অবস্থান করে, ওকে নিয়ে আসো। ওকে নিয়ে আসার পরে বলছে, অন্য থেকে করাত রাখো, ওই করাত দিয়ে দ্বিখণ্ডিত করে, করাত দিয়ে মাথা মধ্যে রেখে আস্তে আস্তে কাটতে কাটতে পুরো শরীরটাকে দ্বিখণ্ডিত করে দেয়। এই জন্য খাম্পা আমরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার প্রেক্ষাপটে ঘটনাটা একবার বলেছিলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমাদেরকে এত নির্যাতন করছে, আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ আমাদের প্রতি রহম করে, আপনার প্রতি একটু রহম করে, কাফেরদেরকে একটু সাহায্য করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমাদের চোখে ধরে না, আপনাকে এত জুলুম নির্যাতন করা হয়, সহ্য করতে পারি না রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, কাবার সাথে হেলান দিয়ে বসেছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, খাব্বাব, কতটুকু কষ্ট তোমরা সহ্য করেছো, কতটুকু নির্যাতন তোমরা সহ্য করেছো। আগের জামানায় আল্লাহতে বিশ্বাস করার কারণে করাত দিয়ে মানুষগুলোকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। এতটা জুলুম, এতটা নির্যাতন করা হয়েছে, তবুও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাবে। আর আমরা এত সহজে ইসলাম পাওয়ার পরে ঠিক মতো নামাজটাই পড়তে পারি, এত বলার পর জুমার দিন আমরা একটু আগে আসতে পারি না। এটা বাদশা বলছে যুবককে, ধরো এই যুবককে যদি নষ্টের করা এ যদি থাকে, আমি আর প্রজাদেরকে এক আল্লাহ এক তামান্না শিখিয়ে দিতে, অতএব শেষ করতে হবে, রাখা যাবে না, জীবিত রাখা যাবে না। যুবককে এত সহজে মৃত্যু দিব না, দিল মন অত্যাচার করে মৃত্যু দিতে হবে। একদম সৈন্য পাঠিয়ে দিল, সৈন্যগুলোকে পাঠিয়ে দিয়ে বাদশা বলল, একটা উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাবা, উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা, যাতে পুরো শরীরটা একেবারে থেতলে যায়, নির্মম মৃত্যু হয়। সৈন্য দিয়ে পাহাড়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। পাহাড়ের চূড়ায় সৈন্যগুলা যখন ওই যুবক আল্লাহ বলেন ছেলেটাকে নিয়ে গেল, ওই ছেলেটা মনে করে দোয়া করে, আল্লাহুম্মা উফিনি বিমা শি'তা, হে আল্লাহ, যেভাবে হোক তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর পথে থাকলে আল্লাহ যে রক্ষা করে তার একটা প্রমাণ খেয়াল করেন। যখন যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল, পুরো পাহাড়টা কেঁপে কেঁপে উঠলো। ওই সৈন্যগুলোর চারপাশে দাঁড়িয়ে ছিল, এত প্রকট ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড়টা থরথর করে কাঁপতে কাঁপতে যতগুলো সৈন্য গিয়েছিল সব সৈন্যগুলো নিচে পড়ে গিয়ে মারা পড়লো। আর যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে বাঁচিয়ে দিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরত, আল্লাহর পথে থাকলে আল্লাহ কিভাবে রক্ষা করে। একটা পাহাড়ে যদি ভূমিকম্প হয়, একাধিক সৈন্য পড়ে গিয়ে মারা পড়লো, পড়ে গেল, হত্যা হলো, কিন্তু একজন বেঁচে গেল, এটা কি সম্ভব? বললে তো সবাই মরার কথা, তাই না? কিন্তু আল্লাহ একজনকে বাঁচিয়ে দিলেন, আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ। যুবক বাদশার দরবারে চলে এসেছে। বাদশা ওই যুবককে দেখে, কি ব্যাপার, তোমার তো আসার কথা না, কিভাবে আসলাম? মা কানা আসহাবুকা, যাদেরকে পাঠিয়েছিলাম তারা কই, আমার সৈন্যরা কই, তুমি কিভাবে আসলা? ওই যুবক বলছে, বাদশা, আপনার সৈন্যগুলোকে আমার আল্লাহ খতম করেছে, আর তার নিজ কুদরত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা তো অবাক, বলে কি, পাহাড়ের চূড়ায় গেলে মারা যাবে না, তাহলে কি করতে হবে? আরেক দল সৈন্য তৈরি করে বলছে যে একে নৌকার মধ্যে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া, সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে, ওইখানে তো ভূমিকম্প হবে না, ওইখানে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে নৌকা থেকে ফেলে দিবা, বড় বড় সমুদ্রের মাছগুলোকে ফেলে ফেলবে। কথা মতো তাকে নিয়ে যাওয়া হলো। এরপরে যখন ওই ছেলেটাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো, এবার নৌকা থেকে সৈন্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। ওই ছেলেটা আবার দোয়া করলো, আল্লাহুম্মা উফিনি বিমা শি'তা, হে আল্লাহ, ষড়যন্ত্রকারীদের হাত থেকে তুমি আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচাও। হঠাৎ করে সমুদ্রের পানিগুলো বেগ বেড়ে গেল, স্রোতের বেগ বেড়ে গেল, ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল, নৌকাটা হেলে দুলতে লাগলো, উল্টে গেল। ওই নৌকার মাঝখানে যতগুলো সৈন্য গিয়েছিল যুবককে মারার জন্য, সমুদ্রের মাঝখানে পড়ে সব সৈন্যগুলো মরে গেল। আল্লাহর কুদরতে
ওই যুবককে নিরাপদে সহি সালামতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিনারায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। সহি সালামতে নিরাপদে যুবককে আল্লাহ বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার আমার কাছে বাদশাহ দরবারে, বাদশাহ এবার আমার কি ব্যাপার? মাওলানা সাহেব বলা কই তুমি কেন? বলছে কাফানি হিবুল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যুবক বলছে যে বাদশা, আপনি যে আমার হত্যা করতে চান, এইভাবে আপনি হত্যা করতে পারবেন না। তাহলে কিভাবে করতে হবে? বলছে আপনি একটা ময়দানে সমস্ত প্রজাদেরকে রাখেন। দেখেন যুবক খুব ভালো করে জানে যে তার মৃত্যু অনিবার্য, তাকে হত্যা করা হবে। হত্যা হওয়ার আগে সে একটা প্ল্যান করলো যে আমি তো মরেই যাব, কিন্তু আল্লাহ একত্ববাদের দাওয়াত সমগ্র মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। মানুষদেরকে একত্রিত করে একটা ময়দানে একত্রিত করার পরে এবার ওই মানুষগুলোর সামনে একটা গাছের কুণ্ডতে একটা শুলি তৈরি করো, সেই শুলিতে আমাকে ঝুলাও। তারপরে আমার কাছ থেকে তীর না, এই তীরটা নিয়ে বলো বিসমি রাব্বি হাযাল গুলাম, এই গোলামের প্রভুর নামে তীরটা নিক্ষেপ করলাম। যদি এটা করতে পারো তবেই আমাকে তুমি হত্যা করতে পারবে, তাছাড়া হত্যা করতে। এবার রাজ্যের সব মানুষগুলোকে এক জায়গায় একত্রিত করা হলো। যুবক ছেলেটাকে শুলিতে চড়ানো হলো। শুলিতে চড়ানো হতে এত সহজ জিনিস না। এইভাবে দুইটা হাতকে এই হাতের মাঝখান দিয়ে পেরেক দিয়ে কাকের সাথে আটকে দিবে। দুই পাকে এইভাবে ক্রসের মতো করে টাকনুর মাঝখানে যে হাড়টির টাকনু যেটা আছে হাড়টি, ওই হাড়টির মধ্য দিয়ে পেরেক দিয়ে কাকের সাথে আটকে। এত সহজ জিনিস নয়। শুলিতে চড়ানো হলো, তীর দিল, তারপরে নিক্ষেপ করা গেল বিসমি রাব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এই গোলামের রব আল্লাহর নামে তীরটা নিক্ষেপ করলাম। যখন তীর নিক্ষেপ করা হলো যুবকের শরীরে দীপ্ত হলো। এরপরে যুবক সেখানে মৃত্যুবরণ করল। এই দৃশ্য জনগণ দেখলো। আগের ঘটনাগুলো শুনেছেন, যুবককে একবার পাহাড় থেকে মারার চেষ্টা করা হয়েছে, একবার সমুদ্রে মারার চেষ্টা করা হয়েছে। আমরা যে বাদশাকে আল্লাহ বলে জানতাম, সে আল্লাহ যুবককে হত্যা করতে পারে না। আর আজকে যখন এই ছেলেটার যেই আল্লাহকে বিশ্বাস করেছে, সে আল্লাহর নামে তীর মারা হলো, তারপরে ছেলেটার মৃত্যু হলো। অতএব যে বাদশাকে এতদিন আল্লাহ জানতাম, সেটা আল্লাহ না, এই ছেলের যে ইলাহ সেটাই হলো আল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ কিভাবে হয় দেখছেন? প্রচার হয়ে গেল। ওই ময়দানে উপস্থিত জনগণ, হাজার হাজার জনগণ আল্লাহর ঈমানে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এইভাবেই মুমিনদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এবার ওই জনগণগুলো যখন সবাই আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে গেল, এবার বাদশা বলছে হাইরে হিতে বিপরীত হয়ে গেল। করতে চাইলাম কি হলো? চেয়েছিলাম যে এদের মানব, তাহলে আমার জনগণ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আমার প্রভুত্ববাদ এটা টিকে যাবে। আমি যে ইলা বলে জনগণকে ভূগোল বুঝিয়ে রেখেছি, এটা টিকে যাবে। কিন্তু এখন তো দেখি হিতে বিপরীত হয়ে গেল। ওই ছেলেটা যতগুলো মানুষের কাছে পৌঁছাতে পারত না, এতগুলো মানুষের কাছে দাওয়াত দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু ওকে হত্যা করতে গিয়ে তো এই মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে ফেলল। এবার বাদশা বলছে, বাদশা রাগান্বিত হয়ে বলছে, বড় গর্ত তৈরি করো, সেখানে আগুন জ্বালিয়ে দাও, শহরের মাঝখানে মাঝখানে গর্ত তৈরি করো। যারা আমাকে আল্লাহ বলে মানবে না, যারা এক আল্লাহয় বিশ্বাসী হবে, তাদের বিষয়ে আগুনে নিক্ষেপ করো। সে কথা আল্লাহ সূরার মধ্যে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, অগ্নিকুণ্ডের ধ্বংস। আল্লাহ কোরআনে বলছেন যে গর্তওয়ালারা, এদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। আন্নারি যাতিল ওয়াকুদ, ইন্ধন পূর্ণ আগুনওয়ালা, যারা জ্বলন্ত আগুনে মানুষদের হত্যা করেছিল। ইযহুম আলাইহা কুউদ, তখন তারা চারপাশে বসে বসে দৃশ্য দেখছিল। বাদশা বলল, সব বড় বড় অগ্নিকুণ্ড তৈরি করো। অগ্নিকুণ্ড তৈরি করার পরে
বলছে যে এই মানুষগুলোকে একে একে এই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো। অগ্নিকুণ্ডের ভিতরে যখন নিক্ষেপ করছে বলছে তোমরা সারিবদ্ধ হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও। ওই জনগণগুলো আল্লাহর প্রতি কতটা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল, তারা একটা অনন্য নজির স্থাপন করে কোন সেনাবাহিনীকে তাদের ধাক্কা দেওয়া লাগলো না। তারা বলল যে আমরা এক আল্লাহয় বিশ্বাস করেছি, আর আল্লাহর প্রভুত্ববাদে বিশ্বাস করার কারণে যদি জীবন দিতে হয় স্বাগতবাদ জানিয়ে জীবন দেয়াকে তারা স্বাগত জানিয়ে ওয়েলকাম করে তাদের মৃত্যুটাকে কেমন ভাবে মিলিয়ে দিয়েছে। দলে দলে মানুষ ওই সময় আগুনের গর্তগুলোতে নিজেরা ঝাঁপ দিয়ে দিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, কতটা দৃঢ় বিশ্বাস। একটা মা তার কোলে ছিল একটা ছোট্ট শিশু, দুধের শিশু। দুধের শিশু কি কথা বলতে পারে? পারে না। আল্লাহ যদি শক্তি দেয় তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে পারে। বিশ্বাস করেন? কিভাবে করেন? দেখেছেন? দেখেছেন কি? শুনেছি। কোথায় শুনেছি? কোরআনে। কোথায়? কোরআনের কথা দেখা লাগে না, লজিক লাগে না, আমরা সবাই বিশ্বাস করি। ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তো দুধের শিশু কথা বলতে পারে নাকি পারে না বলেন? আল্লাহ যদি চান একটা উট রাসূলের কাছে এসে কথা বলতে পারে কি পারে না বলেন? ঘটনা শুনেছেন না? শুনেছেন না? এবার ওই মা চিন্তা করছে আমি তো মরে যাব, কিন্তু আমার এই ছোট্ট শিশুটাকে তো বাঁচানো দরকার ছিল। ওই শিশুটা বলছে ইয়া উম্মাহ ইউসফিরি। ওই দুধের শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছে। দুধের শিশু মুখ দিয়ে বলছে মা তুমি সত্যের উপরে অবিচল আছো, ধৈর্য ধরো, ওই দেখো জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। আগুনের অগ্নিকুণ্ডকে বলছে ওই দেখো জান্নাত দেখা যায়, জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখছে ইব্রাহিমকে ফেলানো হয়েছে আগুনের অগ্নিকুণ্ডে, আর আল্লাহ বলছে না আগুনকে আমি ইব্রাহিমের জন্য ফুল বাগিচা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ওই বাদশা জালেম বাদশা দেখছে আগুনের মধ্যে মুমিনদেরকে আমি হত্যা করছি, কিন্তু মারিফুল কোরআনের ভিতরে তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগুনে তারা ঝাঁপ দেওয়ার পরে আগুন তাদেরকে স্পর্শ করার আগে আমি তাদের আত্মাগুলোকে জান্নাতে পৌঁছে দিয়েছি, আর আগুনে শুধু তাদের দেহটা করেছে। সুবহানাল্লাহ। কোন কষ্টই হয়নি। সুবহানাল্লাহ। দুধের শিশুর জবান খুলে গিয়েছে, বলছে মা তুমি তো সত্যের উপরে আছো, ঝাঁপ দাও, এটা আগুন নয়, এটা জান্নাত, এটা জান্নাত, তুমি ঝাঁপ দাও। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা ওই দিন ওই জালেম শাসক দেখেছিল, আর তারা এটা অট্টহাসি দিয়ে হেসেছিল আর বলেছিল যে আজকে আমি আমার শত্রুদেরকে হত্যা করলাম। আর তাদের অপরাধ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যে মুমিনগুলোকে তারা হত্যা করেছিল তাদের অপরাধ একটাই ছিল, তারা প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর প্রতি বিশ্বাস করেছিল, এছাড়া কোনো অপরাধ ছিল না। এখান থেকে আরো ব্যাখ্যা আছে, আল্লাহর পরিচয় দিয়েছেন, কোন আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেছিল সেই পরিচয় আল্লাহ দিয়েছেন, সেটা আমরা আগামী দিনে আলোচনা করব। তো এখানে এই ঘটনায় একটা জিনিস খেয়াল করেন, শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে এই যে দৃশ্যটা মানুষরা আগুনে পুড়ছে, এই দৃশ্যটা জালেমরা চারিপাশে বসে উপভোগ করছিল, দেখছিল। এজন্য আল্লাহ যে শপথ করেছেন দর্শক এবং দৃশ্যের শপথ। পৃথিবীতে মুমিনদেরকে আগুনে জ্বালিয়েছে কাফেরেরা, মুমিনদেরকে নির্যাতন করেছে জালিমেরা, আর পরকালে জালিমদেরকে নির্যাতন করবে আল্লাহ, জাহান্নামে পুরাবে আল্লাহ। ওইদিন মুমিনেরা পৃথিবীতে তারা যেমন দর্শক হয়ে দেখেছিল, কিয়ামতের ময়দানে মুমিনরা এমন দর্শক হয়ে কাফেরদেরকে জাহান্নামে পুড়তে দেখবে। সুবহানাল্লাহ বলেন না? সেটা হবে হৃদয় জুড়ানো দৃশ্য। পৃথিবীতে প্রতিশোধের আশা ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি
ধৈর্য ধরে সবর স্থাপন করে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে ঈমানের কথা অবিচল আমরা থাকার চেষ্টা করব। সকলে বলছি ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে 8 নাম্বার আয়াত পর্যন্ত তাফসীর শুনলাম। আগামী জুমায় 9 নাম্বার আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।